তুমি কি কখনো ভেবে দেখেছ যখন দেহ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন আসলে কি থাকে? যখন তোমার জানা সব কিছু, তোমার নাম, তোমার সম্পদ, তোমার মর্যাদা, তোমার সম্পর্ক জেগে ওঠার পর স্বপ্নের মতো ম্লান হতে শুরু করে, সেই মুহূর্তটির পরেও কি চলতে থাকে? বেশিরভাগ মানুষ এই প্রশ্নটি এড়িয়ে চলে। কেউ কেউ ভয় পায়, আবার কেউ কেউ উপেক্ষা করে, আশা করে যে সময়ের সাথে সাথে এটি নিজেই সমাধান হয়ে যাবে। কিন্তু জ্ঞানী, অন্বেষী, রহস্যবাদী তারা সকলেই জানত যে আমরা কিভাবে বাঁচি এবং কিভাবে আমরা মারা যাই তা অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত। যদি তোমার জীবনের শেষ মুহূর্ত নির্ধারণ করতে পারে যে তুমি পুনর্জন্মের চক্রে আটকা পড়েছ নাকি অবশেষে মুক্তি পাও, কালজয়ী সত্য এবং ভুলে যাওয়া জ্ঞানের মধ্য দিয়ে এই শক্তিশালী যাত্রা শুরু করার আগে মন্ত্রজপের অভিজ্ঞতা আছে কিনা তা মন্তব্য করার জন্য কিছুক্ষণ সময় নিন। এটি অন্যদের অনুপ্রাণিত করবে। এই ভিডিওটি লাইক করুন যাতে বার্তাটি তাদের কাছে ছড়িয়ে পড়ে যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে, কারণ কখনো কখনো সঠিক মুহূর্তে একটি বার্তা আত্মার পুরো যাত্রার গতিপথ পরিবর্তন করতে পারে। এবার শুরু করা যাক। পরমহংস যোগানন্দ, মহান যোগী যিনি ক্রিয়াযোগের শিক্ষা পশ্চিমে নিয়ে এসেছিলেন, তিনি একবার বলেছিলেন যে আত্মার জন্ম হয় না এবং মৃত্যুও হয় না, এটি চিরন্তন। কিন্তু ইন্দ্রিয়ের দ্বারা মোহিত মন নিজেকে দেহের সাথে পরিচয় করিয়ে দেয় এবং জন্ম মৃত্যু ভোগ করে। তোমার আর আমার জন্য এর অর্থ কী? এর অর্থ হলো মৃত্যুর শেষ নয়, এটা অন্ধকার নয়, এটা শাস্তি নয়, এটা অনেকটা এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার মতোই একটা রূপান্তর। কিন্তু পরের ঘরটা স্বাধীনতার ঘর নাকি পুনরাবৃত্তির ঘর তা নির্ভর করে তুমি এই জীবন কিভাবে কাটিয়েছ তার উপর। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমার চারপাশে পৃথিবী যখন ভেঙে পড়ছিল তখন তুমি কোন নামে ডাকো? যোগানন্দ শিখিয়েছিলেন যে ঈশ্বরের নাম কেবল একটি শব্দ নয়, এটি একটি ফ্রিকোয়েন্সি, একটি সেতু, একটি কম্পন যা আত্মাকে মরণশীলতার সমুদ্র পার করে নিয়ে যেতে পারে। এবং যারা নিয়মিতভাবে এটি জপ করে, বাধ্যতামূলকভাবে নয় বরং গভীর ভালোবাসার কারণে, তারা এমন বীজ বপন করছে যা শেষ মুহূর্তে প্রস্ফুটিত হবে। যখন একজন ব্যক্তি ঐশ্বরিক নাম পুনরাবৃত্তি করে, একটি আচার হিসেবে নয় বরং একটি জীবন্ত সংযোগ হিসেবে, তখন তারা তাদের চেতনাকে নতুন করে সংযুক্ত করতে শুরু করে। প্রতিটি পুনরাবৃত্তি মায়ার একটি স্তর, অহংকারের একটি স্তর, যন্ত্রণার একটি স্তর সরিয়ে দেয় এবং ধীরে ধীরে জামিথ্যাতা ভেঙে পড়তে শুরু করে, আত্মার উজ্জ্বল মূর্কে প্রকাশ করে। দেখো, আমরা সারা জীবনে যে নামটি আশ্রয় করি তা আমাদের বাড়ি নিয়ে যাওয়ার পথ হয়ে ওঠে। কল্পনা করো, একজন বৃদ্ধ তার মৃত্যুশয্যায় শুয়ে আছেন, তার শরীর দুর্বল, তার নিঃশ্বাস অগভীর, তার চোখ ঝাপসা হয়ে গেছে, তার ঠোঁট এখনও নড়ছে, আতঙ্কে নয়, অনুশোচনায় নয়, বরং ভক্তির নরম স্থির ছন্দে। রাম 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 অথবা যিশু যিশু, অথবা এটি কোনো পরিবেশনা নয়, এটি সারা জীবনের অভ্যন্তরীণ সাধনার ফল। তাকে ঈশ্বরকে স্মরণ করার চেষ্টা করতে হয় না, এখন ঈশ্বরের নাম অনায়াসে প্রবাহিত হয়, এমন একটি নদীর মতো যা পার্থিব বিক্ষেপের বরফের নিচেও কখনো থামেনি। নাম জপের শক্তি এমনই। এটি উচ্চারণ পুনরাবৃত্তি করার বিষয় নয়, এটি আত্মাকে পরমেশ্বরের সাথে একীভূত করার বিষয়। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে বারবার চিন্তাভাবনা মস্তিষ্কে খাঁজ তৈরি করে। যোগানন্দ আরও এগিয়ে যান। তিনি বলেছিলেন যে বারবার আধ্যাত্মিক চিন্তা আত্মায় খাঁজ তৈরি করে। যদি আপনি আপনার চেতনায় ঐশ্বরিক নাম খোদাই করতে থাকেন, অবশেষে যখন এই শরীর ত্যাগ করার সময় আসবে, তখন আপনি বিচরণ করবেন না। আপনি আপনার নিজের প্রেম, আপনার নিজস্ব আকাঙ্ক্ষা, আপনার নিজস্ব প্রচেষ্টা দ্বারা ইতিমধ্যেই প্রস্তুত করা পথে হাঁটবেন। কিন্তু আসুন সৎভাবে বলি, আমাদের মধ্যে কতজন দিনে একবারও ঐশ্বরিক নাম স্মরণ করে? বিল, সময়সীমা, হৃদয় ভাঙা এবং দায়িত্বের তাড়াহুড়োয় আত্মা শব্দের নিচে চাপা পড়ে যায়। আমরা এমনভাবে বেঁচে থাকি যেন আমরা বেঁচে থাকার জন্য প্রোগ্রাম করা যন্ত্র, জাগ্রত হবার জন্য এখানে থাকা প্রাণী নই। যোগানন্দ আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে জাগ্রত হওয়া প্রয়োজন, কঠোর শাসন নয় বরং আনন্দের সাথে অঙ্গীকার। ঐশ্বরিক নামের সাথে 5 মিনিটের প্রকৃত সংযোগও ঘণ্টার পর ঘণ্টা যান্ত্রিক জপের চেয়েও শক্তিশালী। তিনি প্রায়শই বলতেন যে তোমার মনকে মন্দিরে পরিণত করো এবং ঈশ্বরের নামকে এর মধ্যে বাজানো ঘণ্টা হিসেবে গ্রহণ করো, কারণ যখন তুমি সেই নামটি পুনরাবৃত্তি করো, তা সে কৃষ্ণ, খ্রিস্ট, আল্লাহ, অ্যাডোনাই অথবা তুমি কেবল একজন দেবতাকে ডাকছ না, তুমি তোমার প্রকৃত সত্তাকে ডাকছ। তুমি তোমার আত্মাকে মনে করিয়ে দিচ্ছ যে এটি আসলে কি? চিরন্তন, বিশুদ্ধ, মৃত্যু দ্বারা অস্পৃশ্য। এই অনুশীলন ধর্ম সম্পর্কে নয়, এটি মুক্তি সম্পর্কে, আমাদের সকলের মুখোমুখি হওয়া মুহূর্তের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার বিষয়। ভারতের রহস্যবাদীরা এটিকে চূড়ান্ত দরজা বলে অভিহিত করেছিলেন এবং কেবল একটি চাবি এটি খুলতে পারে: স্মরণ। তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী মৃত্যু কি? হৃদয় যখন থেমে যায় তখন নয়, এটি তখনই যখন শরীর বন্ধ হয়ে যায়, আত্মা ভয় নয় বরং স্বীকৃতিতে জেগে ওঠে। এটি মৃত্যুকে শত্রু হিসেবে নয় বরং এটিকে বাড়িতে নিয়ে যাওয়ার রথ হিসেবে দেখে।
যোগানন্দ একবার তার নিজের গুরু শ্রী যুক্তেশ্বরের গল্পটি বর্ণনা করেছিলেন, যিনি পুত পবিত্রভাবে তার মুখমণ্ডলকে ঈশ্বরে নিমজ্জিত করে রেখেছিলেন। আসলে যোগানন্দ প্রায়শই বলতেন যে আমরা কিভাবে মারা যাই তা প্রকাশ করে আমরা কিভাবে বেঁচে আছি। যদি আপনি চান আপনার যদি নিঃশ্বাসকে ঐশ্বরিক শ্রবণের ফিসফিসিয়ে বলা হয়, তাহলে এখনই তোমাকে ঈশ্বরের নাম ফিসফিসিয়ে উচ্চারণ করে শুরু করতে হবে আনন্দের মুহূর্তগুলিতে, দুঃখের মুহূর্তগুলিতে, যানজটে, নীরবতায়, হাসিতে। ধীরে ধীরে এটি তোমার নিত্যসঙ্গী, তোমার রক্ষক, তোমার আয়না হয়ে ওঠে। এবং এটি কেবল কাব্যিক ধারণা নয়। পূর্ব এবং পশ্চিমের অসংখ্য সত্য গল্প রয়েছে যেখানে পাপী বা বিভ্রান্ত জীবনযাপনকারী মানুষরাও শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিল, কারণ তারা প্রকৃত আত্মসমর্পণের সাথে ঈশ্বরের নাম উচ্চারণ করেছিল। ভয়ের কারণে নয়, স্বীকৃতির কারণে। কেবল তুমিই রয়ে গেছো, কেবল তুমিই বাস্তব। যাত্রা শেষ থেকে শুরু হয় না, এখনই শুরু হয়। আমি এখানে থেমে তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আজ যদি তোমার শেষ দিন হতো, তাহলে তুমি কোন নামটি তোমার সাথে নিতে? তোমার পাসপোর্টের নাম নয়, তোমার ইমেল ঠিকানা নয়, বরং সেই নাম যা তোমার আত্মাকে স্পর্শ করে, তোমার ভয়কে শান্ত করে এবং তোমাকে আবার সুস্থ বোধ করায়। যদি তুমি এখনও এটি খুঁজে না পাও, তাহলে অনুসন্ধান শুরু করো, এবং একবার তুমি এটি খুঁজে পেলে এটিকে কাছে ধরে রাখো। কেবল একটি মালাবের উপর নয়, বরং তোমার নিঃশ্বাসে, তোমার দৃষ্টিতে, তোমার চিন্তাভাবনায় এবং তোমার হৃদস্পন্দনের মধ্যবর্তী নীরবতায়। কারণ শেষ পর্যন্ত কেবল একটি প্রশ্নই থেকে যায়, তুমি কি ঈশ্বরকে স্মরণ করেছিলে, নাকি তুমি ভুলে গেছো যে তুমি আসলে কে? যখন কোনো দেবতা আন্তরিকতার সাথে ঐশ্বরিক নাম জপ করতে শুরু করে, তাদের আত্মার ভেতরে গভীর কিছু একটা আলোড়ন তোলে। প্রথমে মনে হতে পারে যেন কিছুই হচ্ছে না, শুধু শব্দ, শুধু শব্দ। কিন্তু সময়ের সাথে সাথে সেই নাম কেবল ঠোঁটে নয়, স্নায়ুতে, কোষে, শ্বাস প্রশ্বাসে এবং অবশেষে চেতনায় কম্পিত হতে শুরু করে। এটি সমগ্র শকটাকে রূপান্তরিত করে। পরমহংস যোগানন্দ প্রায়শই আমাদের মনে করিয়ে দিতেন যে ঈশ্বরের নাম পুনরাবৃত্তি, যান্ত্রিক নয়, এটি চৌম্বকীয়। যখন প্রেমের সাথে, আকুলতার সাথে, উৎসে ফিরে যাওয়ার গভীর আকাঙ্ক্ষার সাথে করা হয়, তখন জপটি সফিম এবং অসীমের মধ্যে একটি সেতু হয়ে ওঠে। আপনি হয়তো প্রথম দিনে বা এমনকি প্রথম বছরেও এই সেতুটি অনুভব করবেন না, তবে চালিয়ে যান। মহান আত্মারা সাধু হয়ে ওঠেন, কারণ তারা কখনো হোঁচট খায়নি, বরং তারা কখনো থামেনি। ঈশ্বরের নাম একটি স্রোত, একটি ফ্রিকোয়েন্সি। যখন আমরা সচেতনতার সাথে এটি জপ করি, তখন আমরা আমাদের সমগ্র সিস্টেমকে সেই ঐশ্বরিক ফ্রিকোয়েন্সির সাথে সামঞ্জস্য করতে শুরু করি। ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা শুদ্ধ হয়ে যায়, আমাদের আকাঙ্ক্ষা নরম হয়ে যায়, আমাদের অহংকার বিনীত হয়, এবং তারপর একদিন কোনো নোটিশ ছাড়াই আমরা পৃথিবীকে ভিন্নভাবে দেখতে শুরু করি। বিচ্ছেদ এবং ভয়ের চোখ দিয়ে নয়, বরং আত্মার শান্ত দৃষ্টি দিয়ে। এমনকি যে চ্যালেঞ্জগুলো একসময় আমাদের ভেঙে দিয়েছিল, সেগুলো আধ্যাত্মিকতার মতো দেখতে শুরু করে। উপহার নাম জপের এটাই করুণা। যখন ঐশ্বরিক নাম তোমার নিঃশ্বাস, তোমার হৃদস্পন্দন, তোমার ভেতরের ছন্দের অংশ হয়ে ওঠে, তুমি আর পৃথিবীর করুণার ওপর নির্ভরশীল নও। একই ঝড় আসতে পারে, কিন্তু এখন তুমি শান্ত আনন্দের সাথে সেগুলোর মধ্য দিয়ে হেঁটে যাও। এটা তত্ত্ব নয়, এটা সাধু, ঋষি এবং যোগ দ্বারা নিশ্চিত প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্য। তিনি একবার বলেছিলেন যে ঈশ্বরের নাম কেবল শান্তির পথ নয়, এটা নিজেই শান্তি। যদি তুমি আত্মায় পবিত্র ঘণ্টার মতো এটিকে তোমার ভেতরে ক্রমাগত প্রতিধ্বনিত হতে দিতে পারো, তাহলে কোনো বাইরের দ্বন্দ্ব তোমার ভেতরের প্রশান্তি কেড়ে নিতে পারবে না। কিন্তু এখানেই রহস্য, নাম কেবল তোমার মুখে বাস করবে না, এটি তোমার উদ্দেশ্য, তোমার কর্ম, তোমার চিন্তার মধ্যবর্তী নীরবতায় বাস করবে। এবং তবুও এই যাত্রা সহজ নয়। আসুন আমরা এমন ভান না করি যে নাম জপ করলে জাদুকরীভাবে সমস্ত দুঃখ মুছে যাবে। না, এটা কোনো মুক্তি নয়, এটা একটি রূপান্তর। ভক্তির আগুন অবিচলভাবে জ্বলতে হবে, বিশেষত যখন পৃথিবী কোনো প্রতিদান দিচ্ছে না। শুষ্কতার সেই মুহূর্তগুলোতে যখন মন্ত্রটি বোঝার মতো মনে হয়, তখন এটি গভীরতম কাজ করে, আপনার কর্মকে শুদ্ধ করে, অভ্যন্তরীণ শৃঙ্খল ভেঙে দেয় এবং আপনাকে ঐশ্বরিক মিলনের জন্য প্রস্তুত করে। যোগানন্দ প্রায়শই অনুরোধ করতেন তার শিষ্যরা অভিজ্ঞতা অনুসন্ধান নয়, বরং ঈশ্বরকে খুঁজতে বলেছেন। এমনকি যদি আপনি কিছুই অনুভব না করেন, তবুও চালিয়ে যান। তিনি বলেছিলেন যে আত্মার যাত্রা সংবেদন দ্বারা পরিমাপ করা হয় না, বরং আত্মসমর্পণ দ্বারা পরিমাপ করা হয়। এবং যারা অবিচল থাকে তাদের জীবন এমনভাবে পরিবর্তিত হয় যা কোনো শব্দ ধারণ করতে পারে না। একটি সূক্ষ্ম আনন্দ ফুটতে শুরু করে, একটি গভীর অটল বিশ্বাস শিকড় গেড়ে মন একজন দাস হয়ে ওঠে, একজন প্রভু নয়, এবং হৃদয় এই পৃথিবীর প্রতি নয় এমন ভালোবাসায় আলোকিত হতে শুরু করে।
এটি কোনো রূপক নয়। আপনি যদি ঈশ্বরের নাম জপ করতে থাকেন, তা সে ওম, খ্রিস্ট, রাম, কৃষ্ণ অথবা আপনার হৃদয়কে স্পর্শ করে এমন যে কোনো রূপই হোক না কেন, আপনার মস্তিষ্ক পরিবর্তিত হতে শুরু করে। বিজ্ঞান সবেমাত্র যোগীরা সহস্রাব্দ ধরে যা জানত তা আবিষ্কার করতে শুরু করেছে। ঐশ্বরিক শব্দের পুনরাবৃত্তি মস্তিষ্কের তরঙ্গ পরিবর্তন করে, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং চিন্তার ঝড়কে শান্ত করে। কিন্তু যোগানন্দ আরও গভীরে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে জপের উদ্দেশ্য কেবল নিউরোকেমিক্যাল নয়, এটি ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তোলা। প্রতিটি আত্মাই অসীমের একটি স্ফুলিঙ্গ। ঈশ্বরের নাম সেই বাতাসের মতো যা প্রজ্বলিত শিখায় স্ফুলিঙ্গকে উস্কে দেয়। এখন এখানে একটি সুন্দর সত্য, এমনকি যদি আপনি আর অর্থের সম্পূর্ণ গভীরতা না জেনেও জপ করেন, এমনকি যদি আপনি সন্দেহ বা সংগ্রামের সময় জপ করেন, সেই নামটি এখনও নীরবে তার অলৌকিক কাজ করে। আত্মা যা বোঝে না তা বোঝে। সেই পবিত্র নামের ধ্বনিতে আত্মা তার বাসস্থান চেনে। এভাবে ভাবুন, একটি শিশু হয়তো তার মায়ের লুল্লাবায়ের প্রতিটি শব্দ বুঝতে পারে না, কিন্তু তারা এর পিছনে ভালোবাসা অনুভব করে। একইভাবে যখন আপনি আন্তরিকতার সাথে ঈশ্বরকে ডাকেন, তখন তিনি আপনার কথা নয় বরং আপনার আকাঙ্ক্ষা শোনেন, এবং এই আকাঙ্ক্ষাই আপনাকে ঐশ্বরিক উপলব্ধির কাছাকাছি টেনে নিয়ে যায়। যখন আপনি ঐশ্বরিক নাম দিয়ে আপনার দিন শুরু করেন, তখন আপনার পুরো দিনের মান পরিবর্তিত হয়। আপনি আরও সচেতনতা, আরও শান্তি, আরও করুণার সাথে জীবনের মধ্য দিয়ে এগিয়ে যেতে শুরু করেন। এমনকি আপনার ক্ষুদ্রতম কর্মও দেবত্বের সুবাস বহন করে। যখন ঈশ্বরের নাম আপনার ভেতরের শব্দ হয়ে ওঠে, তখন ভয় দ্রবীভূত হতে শুরু করে, ক্রোধ নরম হয় এবং প্রেম সিংহাসন দখল করে। এটি কেবল আধ্যাত্মিক কবিতা নয়, এগুলি অগণিত সাধক, সন্ন্যাসী এবং রহস্যবাদীদের দ্বারা অভিজ্ঞতাপ্রাপ্ত জীবন্ত সত্য, যাদের মধ্যে পরমহংস যোগানন্দের সাথে হেঁটেছিলেন এবং যারা আজ তার বংশধারা অব্যাহত রেখেছেন। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি সেই রূপান্তর অনুভব করতে প্রস্তুত? এটি নিখুঁতভাবে করার বিষয়ে চিন্তা করবেন না। তুমি যেখানেই থাকো না কেন শুরু করো। তুমি জোরে জোরে জপ করো অথবা নীরবে, তুমি সবকিছু বুঝতে পারো কিনা, অর্থ থাকুক বা না থাকুক, শুরু করো। তোমার মনের একটা ছোট্ট অংশ সর্বদা সেই পবিত্র নামের উপর স্থির রাখো। জীবনের উত্থান পতনের সময় এটিকে তোমার আশ্রয়, তোমার স্মারক, তোমার নীরব সঙ্গী হতে দাও, এবং একদিন কোনো সতর্কতা ছাড়াই তুমি বুঝতে পারবে যে নামটি আর তুমি যা বলছো তা নয়, এটি এমন কিছু যা তুমি হও। যখন একজন ব্যক্তি সত্যিকারের ভক্তি সহকারে ঐশ্বরিক নাম জপ করে, তখন অসাধারণ কিছু ঘটতে শুরু করে, কেবল বাহ্যিক জগতে নয় বরং চেতনার গভীরে। পরমহংস যোগানন্দ প্রায়শই ঐশ্বরিক নামের রূপান্তরকারী শক্তির কথা বলতেন। তিনি বলেছিলেন যে ঈশ্বরের নামের কম্পন কেবল শব্দ নয়, এটি অসীম আত্মার সাথে সরাসরি যোগসূত্র। কল্পনা করো যে তোমার জপ করা প্রতিটি অক্ষর একটি আধ্যাত্মিক পাসওয়ার্ডের মতো, যা সচেতনতার উচ্চতর অবস্থার দরজা খুলে দেয়। আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে প্রতি সেকেন্ডে বিক্ষেপ বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞপ্তি, সময়সীমা, তুলনা, এই সমস্ত কিছুই আমাদের অভ্যন্তরীণ শান্তিকে নষ্ট করে দেয়। এই ধরনের বিশৃঙ্খল পরিবেশে ধ্যান বা জপের ধারণাটিও নাগালের বাইরে বলে মনে হতে পারে, কিন্তু এখানেই সূক্ষ্ম সত্য। আমাদের ঘিরে যত বেশি শব্দ, নীরবতা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে, আর সেই নীরবতার মধ্যে ঐশ্বরিক নামের পুনরাবৃত্তি আত্মাকে পথ দেখানোর জন্য একটি বাতিঘরের মতো। যোগানন্দ শিখিয়েছিলেন যে জপের অনুশীলন একটি পবিত্র নামটির নীরব অভ্যন্তরীণ পুনরাবৃত্তি মস্তিষ্ককে পুনর্জীবিত করে, স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং অবচেতনকে শুদ্ধ করে। তিনি ব্যাখ্যা করেছিলেন যে মানুষের মস্তিষ্ক অসংখ্য সংস্কার, অতীত জীবনের ছাপ, অভ্যাস, ভয় এবং কর্মের অবশিষ্টাংশে পূর্ণ। কিন্তু যখন আমরা অনুভূতি এবং একাগ্রতার সাথে ঈশ্বরের নাম জপ করি, তখন সেই ছাপগুলি বিলীন হতে শুরু করে। তিনি একবার বলেছিলেন, আপনি হয়তো 1 বা 2 দিনের মধ্যে জপের প্রভাব লক্ষ্য করবেন না, তবে সময়ের সাথে সাথে আপনার চেতনা বাড়তে শুরু করবে। আপনার হৃদয়ের ভারিতা হামকা হবে, আপনার আকাঙ্ক্ষা তাদের নিয়ন্ত্রণ হারাবে এবং আপনার অন্তর্দৃষ্টি আবার ফিসফিসে বলতে শুরু করবে।
ঐশ্বরিক নামের শক্তি কেবল শব্দে নয়, এটি আত্মসমর্পণের মধ্যে রয়েছে, যা এটি দাবি করে। সেই আত্মসমর্পণ দুর্বলতা নয়, এটি সাহস। এটি বলার সাহস, আমি নিয়ন্ত্রণে নেই, তবে আমি যিনি আছেন তাকে বিশ্বাস করি। লোকেরা প্রায়শই জিজ্ঞাসা করেন, শুধু নাম জপ করা কি যথেষ্ট? কর্মের কি হবে? কর্ম সম্পর্কে কি? এবং এখানেই যোগানন্দ গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছিলেন। তিনি শিখিয়েছিলেন যে ঐশ্বরিক নাম জপ করা কর্মের বিকল্প নয়, এটি কর্মকে পবিত্র করে। যখন আপনার হৃদয় নামটিতে নিমজ্জিত হয়, এমনকি আপনার দৈনন্দিন কাজ হয়ে ওঠে পূজা, বাসন ধোয়া পবিত্র হয়ে ওঠে, হাঁটা প্রার্থনায় পরিণত হয়, কথা বলা সেবায় পরিণত হয়। এটাই হলো যান্ত্রিক জীবন থেকে আধ্যাত্মিক জীবনের রূপান্তর। দেখুন, জপ শব্দের উপর নির্ভর করে না, এটি কম্পনের ওপর নির্ভর করে। আপনি এক ফোঁটা আন্তরিকতা ছাড়াই হাজারবার ঈশ্বরের নাম উচ্চারণ করতে পারেন এবং কিছুই অর্জন করতে পারেন না। অথবা আপনি গভীর আকাঙ্ক্ষার সাথে একবার ফিসফিসিয়ে বলতে পারেন এবং আপনার আত্মা স্বর্গের নড়াচড়া অনুভব করতে পারে। এটাই ভক্তির রসায়ন। এটি কর্মক্ষমতার ওপর নির্ভর করে না, এটি উপস্থিতির ওপর নির্ভর করে। তার একটি বক্তৃতায় যোগানন্দ বর্ণনা করেছিলেন যে কিভাবে তিনি একবার ভারতে একটি গাছের নিচে একা বসে একজন নম্র বৃদ্ধকে একটি জীর্ণ মালায় ঈশ্বরের নাম জপ করতে দেখেছিলেন। লোকটির কিছুই ছিল না, কোনো খ্যাতি ছিল না, কোনো সম্পত্তি ছিল না, কোনো অনুসারী ছিল না, কিন্তু তার মুখ এমন এক টুকরো দিয়ে উজ্জ্বল হয়ে উঠল যা রাজারাও ঈর্ষা করতেন। নাম স্মরণের এটাই অদৃশ্য অলঙ্কিত ঘটনা। এটি মিথ্যা সব কিছু দূর করে, কেবল আলো রেখে যায়। কিন্তু আসুন সত্যি কথা বলি, এমন কিছু দিন আসে যখন আমাদের জপ করতে ইচ্ছা হয় না, যখন বিশ্বাস শূন্য বোধ হয়, যখন হৃদয় ভারী হয় এবং মন কোলাহলপূর্ণ হয়। তাহলে কি? তাহলে বিশেষ করে তখন, যাই হোক, জপ করুন। কারণ যেদিন তুমি বিচ্ছিন্ন বোধ করবে, সেই দিনগুলোতেই তোমার পুনর্সংযোগের সবচেয়ে বেশি প্রয়োজন। পানি পান করার জন্য তৃষ্ণার্ত বোধ করো, পান করো যাতে তৃষ্ণা না জাগে। একইভাবে নাম জপ আত্মার পুষ্টি, এটি হতাশার খরা দূর করে। আধ্যাত্মিক শৃঙ্খলার মধ্যে একটি লুকানো সৌন্দর্য রয়েছে, জোর করে নয়, এমন ধরনের নয়, বরং প্রেম থেকে উদ্ভূত ধরনের। যদি একজন মা ভোর ৩টায় ঘুম থেকে উঠে তার কান্নারত শিশুকে ভালোবাসা থেকে শান্ত করতে পারেন, তাহলে আত্মাও ভোরবেলা ভক্তি থেকে ঈশ্বরের নাম উচ্চারণ করতে পারে। কারণ এটি প্রয়োজনীয় নয়, কারণ এটি প্রিয়। প্রতিদিন অনুশীলন করলে নাম স্মরণ তোমার দ্বিতীয় স্বভাব হয়ে ওঠে। ঠিক যেমন একজন সঙ্গীতজ্ঞ প্রতিটি শব্দে সুর শুনতে পান, তেমনি একটি দেবতা প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরকে অনুভব করতে শুরু করে। ঐশ্বরিক নাম একটি অনুশীলন হিসেবে শুরু হয়, একটি অভ্যাসে পরিণত হয় এবং অবশেষে তোমার পরিচয় হয়ে ওঠে। যোগানন্দ প্রায়শই আমাদের মনে করিয়ে দেন, ঐশ্বরিক স্মরণ ধর্মীয় বাধ্যবাধকতার বিষয় নয়, এটি আধ্যাত্মিক বেঁচে থাকার বিষয়। যেমন খাদ্য শরীরকে পুষ্ট করে, ঐশ্বরিক নাম আত্মাকে পুষ্ট করে। যখন আমরা ঈশ্বরের নাম জপ করি একটি কাজ হিসেবে নয়, বরং অভ্যন্তরীণ প্রেমের কাজ হিসেবে, তখন এটি আমাদের সত্তার কম্পনকে রূপান্তরিত করে। ধীরে ধীরে, এমনকি অজান্তেই, আমরা অহংকার এবং আকাঙ্ক্ষার বাধ্যবাধকতা থেকে বিচ্ছিন্ন হতে শুরু করি। মনে রাখবেন, মন তা করে না, সহজেই আত্মসমর্পণ করে। এটা ধূর্ত, এটা ফিসফিস করে বলবে তোমার আরও গুরুত্বপূর্ণ কাজ আছে, অথবা এটা কেবল পুনরাবৃত্তি, প্রমাণ কোথায়? কিন্তু এখান থেকেই প্রকৃত বিশ্বাস শুরু হয়। অন্ধবিশ্বাস নয়, বরং অজানাকে বারবার পা রাখার সাহসী পছন্দ, যতক্ষণ না অজানা বন্ধু হয়ে ওঠে। যোগানন্দ শিখিয়েছেন যে ঐশ্বরিক নামের প্রতিটি পুনরাবৃত্তি আমাদের অবচেতনে সঞ্চিত কর্মের বীজ পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখে। জীবনকাল ধরে জমে থাকা এই বীজগুলি আমাদের দুঃখের মূল। আপনি হয়তো আগুন দেখতে পাবেন না, কিন্তু নীরবে অভ্যন্তরীণ শুদ্ধি শুরু হয়। এটি আপনার দিনের একটি সূক্ষ্ম প্রশান্তি হিসেবে শুরু হতে পারে, বা এক মুহূর্তের অস্বাভাবিক শান্তি হিসেবে, যা আপনাকে একবার উত্তেজিত করেছিল। এইগুলি ঐশ্বরিক লক্ষণ, ফিসফিসিয়া বলা যা আপনার আত্মা আসলে কে তা মনে করছে। আর জব গভীর হবার সাথে সাথে এমন একটি সময় আসে যখন আপনি আর ঈশ্বরকে ডাকছেন না, আপনি কেবল আপনি সর্বদা কি ছিলেন তা মনে করছেন। একটি শরীর নয়, একটি নাম নয়, একটি ভূমিকা নয়, বরং সেই চিরন্তন চেতনার একটি স্ফুলিঙ্গ। পুনরাবৃত্তি আপনার প্রকৃত প্রকৃতির প্রতিধ্বনি হয়ে ওঠে।
এর একটি পবিত্র বিজ্ঞান রয়েছে যা আধুনিক মন প্রায়শই মিস করে। বিজ্ঞান যেমন কারণ এবং প্রভাব, কম্পন এবং ফ্রিকোয়েন্সিতে বিশ্বাস করে, তেমনি নাম জপও কাজ করে সূক্ষ্ম কম্পনের উপর। ঈশ্বরের প্রতিটি নামই একটি কম্পন, এবং আপনার শরীর, আপনার মন, আপনার আবেগ, এগুলি সবই কম্পনের প্রতি সাড়া দেয়। যখন আপনি ভক্তি সহকারে জপ করেন, তখন আপনি আপনার ভেতরের যন্ত্রটিকে প্রেমের সর্বোচ্চ কম্পনের সাথে সুরক্ষিত করেন। যোগানন্দ প্রায়শই বলতেন, পরিবেশ ইচ্ছার চেয়ে শক্তিশালী। এই কারণেই আপনি নিজের মধ্যে যে পরিবেশ তৈরি করেন তা আপনার চারপাশের জগতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ঐশ্বরিক নাম জপ করে আপনি ভিতরে একটি ঐশ্বরিক পরিবেশ তৈরি করেন, বিশৃঙ্খলা দ্বারা অস্পৃশ্য একটি আশ্রয়স্থল। লোকেরা জিজ্ঞাসা করে, যখন আমি কিছু অনুভব না করলে কি হবে? কিন্তু যোগানন্দ আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে আপনি বিদ্যুতের স্রোত অনুভব না করলেও এটি এখনও প্রবাহিত হচ্ছে। মেঘ সূর্যকে ঢেকে ফেললেও আলো তাদের পিছনে থেকে যায়। আপনার প্রচেষ্টা কখনো নষ্ট হয় না। পুনরাবৃত্তি তার কাজ করছে, শুদ্ধ করছে, পুনর্বিন্যাস করছে, উন্নীত করছে। সময়ের সাথে সাথে পরিবর্তনগুলি অনস্বীকার্য। আপনি আপনার নিজের এবং আপনার আবেগের মধ্যে একটি সূক্ষ্ম দূরত্ব লক্ষ্য করতে শুরু করেন। আপনি আপনার রাগের পর্যবেক্ষক হন, এর বন্দী নন। আপনি কম খণ্ডিত বোধ করেন, শব্দে কম হারিয়ে যান। তোমার ভেতরের কিছু একটা স্থিরতা ধরে রাখতে শুরু করে, এমনকি ঝড়ের মধ্যেও। আর যখন কষ্ট আসে, যেমনটা জীবনে সবসময় আসে, তখন তুমি আর ভেঙে পড়ো না। ঐশ্বরিক ঢেউয়ের উপর দিয়ে ভেলা হয়ে যায়। তুমি এটা ফিসফিস করে বলো না কারণ তুমি মরিয়া, বরং তুমি জানো যে এটা তোমাকে বাড়ি নিয়ে যাবে। আর এটা হয়। তোমার আশেপাশের লোকেরাও এটা লক্ষ্য করতে পারে। তোমার উপস্থিতি নরম হয়ে ওঠে, তোমার চোখ আরও শান্ত হয়, তোমার কথা কম প্রতিক্রিয়াশীল হয়। তুমি এমন কিছু প্রাচীন এবং সুন্দর কিছু বিকিরণ করতে শুরু করো যা অপরিচিতরাও অনুভব করে। এটি অনুশীলনের মাধ্যমে প্রকাশিত আত্মার সুবাস। কিন্তু আসুন আমরা কেবল শব্দ হিসেবে জপকে ভুল না করি। এটা তুমি কত জোরে জপ করো তা নিয়ে নয়, বরং কতটা গভীরভাবে। এটি কতবার জপ করো তার সংখ্যা নয়, বরং প্রতিটি পুনরাবৃত্তির আন্তরিকতা। এমনকি ভালোবাসার সাথে যদি নামটির একটি আন্তরিক ফিসফিসও মায়ার আবরণ ভেদ করতে পারে। যোগানন্দ এটিকে তার মায়ের জন্য কাঁদতে থাকা শিশুর সাথে তুলনা করেছেন। মা আসে না কারণ শিশু জোরে আসে, বরং কারণ কান্না সত্যিকারের। একইভাবে ঈশ্বর হৃদয়ে সাড়া দেন, কর্মক্ষমতায় নয়। আর তাই জপের এই পথে কোনো ব্যর্থতা নেই, কেবল অগ্রগতি। এমনকি যদি তুমি অপরাধ বোধ ছাড়াই নামের দিকে ফিরে যাও, তাহলে তোমার বিক্ষেপও পথের অংশ হয়ে উঠতে পারে। তোমাকে পরীক্ষা করা হচ্ছে না, তোমাকে পরিশুদ্ধ করা হচ্ছে। যখন একজন ব্যক্তি ভক্তি ও আন্তরিকতার সাথে ঐশ্বরিক স্মরণের পথে হাঁটেন, তখন এমন একটি সময় আসে যখন তার অন্তরের সত্তা সেই ঐশ্বরিক কম্পনের সাথে তাদের আর ঈশ্বরের নাম জোর করে জিহ্বায় চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এটি স্বাভাবিকভাবেই শৈশব থেকে মনে রাখা গানের মতো প্রবাহিত হয়, আত্মায় লেগে থাকা সুগন্ধের মতো। যোগানন্দ একবার বলেছিলেন, তোমার হৃদয়কে ঈশ্বরের মন্দিরে পরিণত করো এবং তার নামকে চিরকাল জ্বলন্ত প্রদীপ হিসেবে গ্রহণ করো। ঐশ্বরিক নামের পুনরাবৃত্তি কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি তোমার ভেতরে একটি পরিবেশ, আধ্যাত্মিক চুম্বকের ক্ষেত্র হয়ে ওঠে। তোমার উপস্থিতি অন্যদের প্রভাবিত করতে শুরু করে, তোমার কথার কারণে নয়, বরং তাদের মধ্যে নীরবতার কারণে। এই অবস্থায় জীবনে চ্যালেঞ্জগুলি আর শাস্তির মতো মনে হয় না, বরং বৃদ্ধির আমন্ত্রণের মতো। পৃথিবীর বিশৃঙ্খলা সমুদ্রের পৃষ্ঠের ঢেউয়ের মতো হয়ে ওঠে, আলোড়ন সৃষ্টি করে, হ্যাঁ, কিন্তু তোমার গভীরে শান্তিকে বিঘ্নিত করতে অক্ষম। তুমি সমস্ত প্রাণীকে তাদের নিজস্ব অনন্য যাত্রায় আত্মা হিসেবে দেখতে শুরু করো। সংগ্রাম, শেখা, বিকশিত হওয়া ঠিক তোমার মতোই। করুণা বৃক্ষা থেকে নয়, স্বীকৃতি থেকে উদ্ভূত হয়। নামজপা অহংকারকে নরম করে। যে চোখ একবার আধিপত্য বিস্তার করতে চাইত,
এখন সেবা করতে চায়। নিজেকে প্রমাণ করার প্রয়োজনীয়তা ম্লান হয়ে যায়, দেখা পাওয়ার আকাঙ্ক্ষা জায়গা করে নেওয়ার আকাঙ্ক্ষায়। সত্যিকারে ঐশ্বরিকতাকে দেখার জন্য সবকিছুতেই হাত দিন, এমনকি মৃত্যু সম্পর্কে আপনার ধারণাও বদলে যেতে শুরু করে। যোগানন্দ প্রায়শই জোর দিয়েছিলেন যে মৃত্যু শেষ নয়, তিনি এটিকে একটি রূপান্তর বলে অভিহিত করেছিলেন, কেবল একটি পোশাক বিছিয়ে দেওয়া এবং অন্যটি ধারণ করা। যারা প্রতিদিন ঈশ্বরের নাম অনুশীলন করেছেন তাদের কাছে মৃত্যু অপরিচিত ব্যক্তি হিসেবে আসে না, বরং একটি দরজা হিসেবে আসে। এবং মৃত্যুর সময় এমন ব্যক্তির কাছে কি ঘটে? তারা কাঁপে না, তাদের নিঃশ্বাস অগভীর হয়ে যেতে পারে, শরীর দুর্বল হতে পারে, কিন্তু তাদের ভেতরের শিখা সোজা এবং স্থির থাকে। সেই শেষ মুহূর্তে ঈশ্বরের নাম, কৃষ্ণ, খ্রিস্ট, রাম অথবা তারা যে কোনো ঐশ্বরিক প্রকাশকে ভালোবাসত তা তাদের ঠোঁটের স্বাভাবিকভাবেই আসে, ভয় থেকে নয়, বরং পরিচিতি থেকে। যেন আত্মাকে প্রেমের সাথে এমন একটি নাম দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে যা তারা সারা জীবন ধরে বিশ্বাস করেছিল। এটি পৌরাণিক কাহিনী বা কাব্যিক আশা নয়, এটি শতাব্দী ধরে সাধু, রহস্যবাদী এবং যোগীদের সাক্ষ্য। এটি আত্মার সত্য যা পুনরাবিষ্কারের অপেক্ষায় রয়েছে। কিন্তু এর কিছুই রাতারাতি ঘটে না। নামটি শুরুতে শুষ্ক মনে হতে পারে, এমনকি যান্ত্রিকও। এটি স্বাভাবিক। মন, যা এতদিন ধরে বিক্ষেপ এবং শব্দে অভ্যস্ত, নীরবতা এবং আত্মসমর্পণকে প্রতিরোধ করে। কিন্তু এর সাথেই থাকুন। যোগানন্দ যেমন শিখিয়েছিলেন, অধ্যবসায় ফলাফল অনিবার্য হওয়ার নিশ্চয়তা দেয়। সময়ের সাথে সাথে আপনার নিজের নামটি কম গুরুত্বপূর্ণ মনে হতে শুরু করে। কাকে ডাকা হচ্ছে তার চেয়ে কি ডাকছে তাতে আপনি বেশি আগ্রহী হয়ে ওঠেন। আপনি বাঁশির মতো হয়ে ওঠেন, ফাঁকা। তবু ঈশ্বরের নিঃশ্বাস যখন আপনার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন ঐশ্বরিক সঙ্গীত তৈরি করতে সক্ষম। সাধুগণ বলেন, নাম হলো সেই নৌকা যা মায়ার সমুদ্র পেরিয়ে চলে। কিন্তু সেই নৌকাটি চলতে হলে আপনাকে ধৈর্যের সাথে, ভালোবাসার সাথে, অটল বিশ্বাসের সাথে নৌকো চালাতে হবে। যোগানন্দ আরও বলেছেন, যখন আপনি ভক্তি সহকারে ঈশ্বরের নাম জপ করেন, তখন আপনি অসীমের উপস্থিতিকে আহ্বান করেন। তাই প্রথমে যদি আপনি কিছু অনুভব না করেন, এমনকি যদি আপনার চারপাশের পৃথিবী এখনও বিশৃঙ্খল মনে হয়, মনে রাখবেন আপনার জপ তার কাজ করছে। বৃষ্টির মতো ধীরে ধীরে শুষ্ক মাটিতে ভেসে যাওয়া, এটি আপনাকে এমনভাবে পরিবর্তন করছে যা আপনি সর্বদা দেখতে পাবেন না। এবং সময়ের সাথে এটি অসাধারণ কিছু করে। এটি আপনার প্রবণতাগুলিকে পুনর্নির্মাণ করে। যা আপনাকে একবার প্রলুব্ধ করত, তা এখন আপনাকে বিতাড়িত করে। যা আপনাকে একবার ভয় দেখাতো, তা এখন আপনাকে শক্তিশালী করে। আপনি আনন্দের চেয়ে শান্তির আকাঙ্ক্ষা করতে শুরু করেন। আপনি উদ্দীপনার চেয়ে সরলতা পছন্দ করতে শুরু করেন। এবং সর্বোপরি আপনি কেবল ঈশ্বরের উপর নয়, বরং আপনার নিজের আত্মার যাত্রায় বিশ্বাস করতে শুরু করেন। আপনি বুঝতে পারেন যে আপনি ভেঙে পড়েননি, আপনি হয়ে উঠছেন। এবং যখন অন্যরা তাকায়, তারা হয়তো জানবে না কি পরিবর্তন হয়েছে, কিন্তু তারা তা অনুভব করবে। শিশুরা হয়তো তোমার প্রতি আকৃষ্ট হবে, প্রাণীরা শান্তভাবে তোমার কাছে আসতে পারে, অপরিচিতরা তোমার উপর আস্থা রাখতে পারে। এটি নমের নীরব শক্তি। এটি কেবল তোমার মনকেই নয়, তোমার আভাকে, তোমার প্রভাবের ক্ষেত্রকে রূপান্তরিত করে। এখন এখানে সবচেয়ে সুন্দর অংশ। তুমি চলে গেলেও তুমি সারা জীবন যে ঐশ্বরিক নাম উচ্চারণ করেছ, তা এখনও তোমার ঘরে, তোমার সন্তানদের হৃদয়ে, তুমি যে বাতাসে শ্বাস নিয়েছিলে তাতে রয়ে যাবে। কম্পন কখনো মরে না, এটি জীবনকাল পেরিয়ে প্রতিধ্বনিত হয়। এবং সম্ভবত ভবিষ্যতে অন্য কারো অন্ধকার রাতে তোমার জপ তাদের আত্মায় সময়ের মধ্য দিয়ে অদৃশ্যভাবে প্রবাহিত মশালের মতো জেগে উঠবে। এই কারণেই অনুশীলন গুরুত্বপূর্ণ, পুরস্কারের জন্য নয়, এমনকি পরিত্রাণের জন্য নয়, বরং ভালোবাসার জন্য, স্মরণের জন্য, মিলনের জন্য। তাই নিজেকে জিজ্ঞাসা করো, অপরাধবোধ থেকে নয়, বরং আকাঙ্ক্ষা থেকে। শেষবার কখন তুমি চুপচাপ বসে ঈশ্বরকে ডাকলে? কিছু ঠিক করার জন্য নয়, কিছু জিজ্ঞাসা করার জন্য নয়, কেবল বলার জন্য, আমি তোমাকে মনে রাখি। নামটিও তোমাকে মনে রাখে। যদি এই বার্তাটি তোমার হৃদয়ে কিছু নাড়া দেয়, যদি তোমার ভেতরের প্রাচীন এবং পবিত্র কিছুর কথা মনে করিয়ে দেয়, তাহলে সম্ভবত সময় এসেছে আবার শুরু করার, অথবা আগের চেয়েও আরও গভীরে যাওয়ার।
আমরা আপনাকে জানানোর জন্য নয়, বরং জাগানোর জন্য এই ধরনের রহস্য অনুশীলন করি। যদি এই কণ্ঠস্বর আপনার আত্মায় প্রতিধ্বনিত হয়, তাহলে আমরা আপনাকে সংযুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয় কারো সাথে শেয়ার করুন এবং সর্বোপরি আপনার নিজের স্মরণের যাত্রা শুরু করুন। কারণ আজ আপনি যে নামটি জপ করবেন তা একদিন আপনাকে তারারও ওপারে পরিচালিত করতে পারে। শোনার জন্য ধন্যবাদ। ধন্য থাকুন এবং ঐশ্বরিক আকাঙ্ক্ষার আগুনকে জীবন্ত রাখুন।